আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বানাবো কবুতরের ডিম পাড়ার জন্য যে গ্রিট প্রয়োজন হয় সেই গ্রিট। আমরা প্রথমে এই ইটগুলা গুঁড়ো করে নিছি, এই যে দেখতে পাচ্ছেন। মানে এগুলাকে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হবে, মানে এরকম টাইপের করে ফেলতে হবে করে যেন কবুতর এগুলো খেতে পারে। এবার বন্ধুরা আমরা এটা গুঁড়ো করে নিয়ে আপনারা সাথেই থাকুন। এতে এগুলা খাওয়ালে আপনার কবুতরের দ্রুত ডিম পারে, কবুতর সুস্থ থাকে। এগুলো সকলেরই খাওয়ানো প্রয়োজন, কবুতর বা ঘুঘু পাখি যে কোনো পাখিকেই খাওয়ানো যায়। বন্ধুরা আমরা গুঁড়ো করে নিয়ে এটা ভালো করে তারপর দেখাচ্ছি। বন্ধুরা আমরা ইটের গোড়াটা একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। দেখছেন বন্ধুরা, এমনভাবে গুঁড়ো করব যেন কবুতরের যেন ভালোভাবেই খেতে পারে। আমি তো কবুতরকে খাওয়াবো, আপনারা এই গ্রিট ঘুঘু প্লাস কবুতর সমস্ত পাখিকেই খাওয়াতে পারবেন। এগুলো খাওয়ালে আপনার ডিম বাচ্চা ভালো করে। বন্ধুরা এইটি হলো নোনাখা ইট, যে ভাবেন যে ইটগুলো পানির লেগে লেগে নষ্ট হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই ইটগুলো কিন্তু প্রচুর পরিমাণে নরম হয়। এই ইটগুলোকে গুঁড়ো করে এরকম ইট বানিয়ে নেব। এরপরের উপকরণ লাগবে আমাদের লাল বালু। দেখাচ্ছি বন্ধুরা, লাল বালু আমরা প্রথমে টেলে নিব। বন্ধুরা আমরা লাল বালু নিয়ে এসেছি, দেখতে পারেন বন্ধুরা এরকম লাল বালু লাগবে। আপনার এইসব ছোট ছোট যেসব পাথর এগুলো খুঁটে ফেলে দিতে হবে। এই যে আমাদের শুধুমাত্র এই বালুটুকু লাগবে, এবং আমাদের আরও লাগবে কাঠ কয়লা। এইসব বন্ধুরা যারা যে বাসায় মনে করেন যে চুলায় রান্না করে, সব কাঠের কয়লা হয়, এই কয়লা এগুলো এখন আমরা গুঁড়ো করে নেব। বন্ধুরা আমি গুঁড়া করে নিয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা আমি কাঠকয়লা গুঁড়া করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনি যে পরিমাণে বালু নেবেন এবং যে পরিমাণে ইটের গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণে কাঠকয়লার গুঁড়া নেবেন। এগুলা আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের আরও দুইটা জিনিস প্রয়োজন হবে। এক হলো ডিমের খোসা, দুই হলো আপনার একটা বিশেষ একটা জিনিস, একটা উপকরণ, যেটা ভিডিও লাস্টেই দেখতে পাবেন আপনারা। দাঁড়ান তাহলে আমি ডিমের খোসা নিয়ে এসেছি এবং আপনাদেরকে সেটা গুঁড়া করিয়ে গ্রিট তৈরি করে দেখাবো। এগুলা কবুতরকে খাওয়াবো। আমার অল্প কিছু কবুতর আছে, সেগুলোকে দিলে তারা দ্রুতই ডিম পারবে। যেসব কবুতর ডিম পারে না অনেক দিন, তাদেরকেও যদি এগুলো খাওয়ান তারাও খুব দ্রুত ডিম পারবে। তাহলে বন্ধুরা থাকুন, আমি 1 থেকে 2 মিনিটের ভিতর আবার চলে আসছি। বন্ধুরা আমি ডিমের খোসা ধুয়ে শুকিয়ে নিয়েছি, এখন আমি ডিমের খোসাগুলো গুঁড়ো করব। বন্ধুরা যে পরিমাণে মনে করবেন কি যে বালু থাকবে সে পরিমাণে ডিমের খোসা দিতে হবে। আমি গুঁড়ো করে নিয়ে ডিমের খোসাগুলো আপনারা এগুলো নোটিস করতে থাকুন। বন্ধুরা এইসব কাজ করার আগে অবশ্যই সাথে একজন বড়কে রাখবেন, কারণ বন্ধুরা এগুলা কাজ অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে আপনাদের কাছে। বন্ধুরা আমি এটি গুঁড়ো করে নিই। আপনারা দেখুন, এই যে কাঠকয়লা গুঁড়ো করছি, বালি নিয়েছি লাল বালু, এখানে আপনার ইটের গুঁড়া নিচ্ছি, নোনাখা ইটের গুঁড়া। আপনার সাথেই থাকুন আমার, আমি ডিমের খোসাটা গুঁড়া করে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ডিমের খোসাটা একেবারে গুঁড়া গুঁড়া করে নিছি, যেন কবুতরে খুব ইজিলিভাবে খাইতে পারে। দেখুন বন্ধুরা, এখানে লাল ডিম, সাদা ডিম এবং হাঁসের ডিম আছে। এর ভিতর আমাদের শুধুমাত্র খোসাগুলাই লাগবে। এরপর বন্ধুরা আমরা নিয়ে নেব কিছু মাটি, ঝুড়া মাটি, শুকনা যেসব ঝুড়া মাটি আছে ওইগুলা আমি নিয়ে আসি, তারপর আপনাদেরকে বলছি। আমরা মাটি নিয়ে এসেছি, শুকনা গুঁড়া মাটি। বন্ধুরা এটাকে আমরা এখন গুঁড়া করে ফেলবো, সাথেই থাকুন। সাথে আরেকটি উপকরণ নিয়ে আসছি, এটি ভিডিও লাস্টে বলবো এটার নাম, সঙ্গে আমার সাথেই থাকুন। এখনই আমাদের গ্রিটের 90% কাজ হয়ে গেছে, আর 10% বাকি আছে। আমরা এই 10%টি সম্পূর্ণ করে দেখাবো যে কবুতর কিভাবে খায় গ্রিট। আজ জুম্মার দিন বন্ধুরা, নামাজে যেতে হবে, সকলেই নামাজ পড়বেন। বন্ধুরা আমার মাটি গুঁড়ো করা হয়ে গেছে। এবার বন্ধুরা আমরা এই 6টি উপকরণ একসঙ্গে মিক্স করব। প্রথমে আমরা মাটি এবং বালি মিক্স করব,
তারপরে এটার ভিতর কয়লা দিব, সবার লাস্টে বন্ধুরা এই সিক্রেট উপকরণটা দিব। এরপর দিব ডিম, ভালো করে এটা মিক্স করে নিই। এবার দেবো ইটের গুঁড়া, এটা বন্ধুরা আমি ভালো করে মিক্স করে নিই। এবার বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, নাইলে কিন্তু বন্ধুরা হবে না। বন্ধুরা আমাদের 5টি উপকরণ মিক্স হয়ে গেছে। বন্ধুরা আমরা এই সিক্রেট উপকরণটা উপর দিয়ে বন্ধুরা আস্তে অল্প অল্প করে ছিটিয়ে দেব, দিয়ে আবার মিক্স করব। বন্ধুরা এই সিক্রেট উপকরণটা হলো, আমরা যেই মনে করেন যে শসা বা বিভিন্ন ধরনের টক খাবার খেতে যেসব লবণগুলো ব্যবহার করি, বিট লবণ বা খনিজ লবণ, ওইটারই কিছু অংশ ছিল। এটা ভালো করে এইটার সাথে মিক্স করে দিলে মনে করেন যে বিট লবণ খাইলে কবুতরে ভালো তো হবে, কিন্তু এখানে কবুতররা মনে করেন বেশি খাইতে চাই, লবণ লবণ লাগে, একটু বেশি খাইতে চাই কবুতরে। বন্ধুরা আমাদের মিক্স করা হয়ে গেছে। মিক্স করার পরে দেখবেন কি সব কিছুই কিন্তু একেবারে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে কি কি আছে। এখন বন্ধুরা এটা আমরা কবুতরের সামনে দিব, আমাদের সাথেই থাকুন, দেখা যাক কি হয়, কবুতরে খাই কি না খাই। কবুতরে তো অবশ্যই খাবে, কারণ এটা ওদের জন্য অনেক উপকারী। থাকুন আমার সাথেই। কিন্তু বন্ধুরা গ্রেট কবুতরকে দিয়ে দিয়েছি, দেখছেন বন্ধুরা আমার কবুতরগুলা কিছুক্ষণের ভিতরেই কবুতরগুলা গ্রেট খাওয়া শুরু করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওয়। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন, একটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের এরকম কবুতরের ভিডিও